রসুলের চাচা হযরতে আব্বাস এবং রসুলের জামাতা হযরতে আলী, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে জমাতে যাচ্ছিলেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলেন না কেন? যেই জমাত চালু হয়েছে রসুল অস্থির হয়ে যাচ্ছেন, ব্যাকুল হয়ে যাচ্ছেন, জমাতে নামাজ পড়বেন। তাই আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, ও বেলগড়িয়া জওয়ান, ও যুবকেরা, আব্বারা শুনে রাখেন বাবা, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে নবী আমার মসজিদে নববী শরীফে যাচ্ছেন। কিন্তু না না না, সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা দেন, নবী আমার ওই সময়ে যখন মসজিদে নববীতে আগমন করেছিলেন, আল্লাহ নবীর পা কদম মোবারক দুটি নিগড়িয়ে যাচ্ছিল, ধুলোয় ধূসরিত হচ্ছিল। নবী আমার এত দুর্বল, আল্লাহ নবী ওই পিরিয়ডে মসজিদে নববী শরীফে যখনই গেলেন, আল্লাহ নবী সাহাবীরা জানো নামাজের ভিতরে আমার নবীকে পেয়ে জানো আসমানের পূর্ণিমার চাঁদ হাতে পেয়ে গিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবী নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, কোন সাহাবী সুবহানাল্লাহ বললেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়ে নিলেন। ওই রকম পিরিয়ডে আল্লাহ নবী দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে নামাজের জায়গায়, ইমামতির জায়গায়। আল্লাহ নবী ওই ইমামতির জায়গায় বসে গেলেন। নবী আমার এত দুর্বল, নবী আমার অসুস্থ হালাতে শুধু মসজিদে নববীতে নামাজ আদায় করেন না, নবী দাঁড়াতে পারেন না, বসে 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 সাহাবীদের নামাজের ইমামতি করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তাহলে রসুল ওই অবস্থাতে, যে পিরিয়ডে রসুল এতটাই দুর্বল, এতটাই কমজোর, রসুল হাঁটতেও পারেন না, জি দাঁড়িয়ে থাকবেন অতটাও শক্তি নেই। দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আগমন করলেন। এমনকি হাদিস বিবরণ দিয়েছে, হাসিয়ার ভিতরেই আছে রসুলের পা কদম মোবারক দুটি ধুলোয় কি হচ্ছিল, নিগড়িয়ে ঘেঁষলিয়ে যাচ্ছিল, এতটাই সোজা করতে পারছেন না, মানে এতটা কি দুর্বল। ওই পিরিয়ডেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে আবু বকরের পাশে গিয়ে বসলেন, আবু বকর সিদ্দিক পাশে বা পিছনে চলে এলেন। বাদবাকি নামাজ রাসূলুল্লাহ ইমামতি করলেন, বসে বসে দাঁড়াতে পারেন না। একটু জোরে বলেন। আজকে যুবক জন আমার ভাইরা, আপনারা যেরকম রসুলের মিলাদে যেমন খুশি হয়েছেন শান শওকতের সঙ্গে, যেমন ভাবে আপনারা রসুলের এই মিলাদে যেমন খুশি হয়েছেন, মিলাদ দিয়েছেন, নবী দিবস দিয়েছেন, রসুলের সিরাতটাও যেন অ্যাজ এ উম্মাত হিসাবে আমাদের ভিতরে থাকে। আমার দাবি কি বিরাট ভুল হচ্ছে নাকি? রসুলের মিলাদে যেমন খুশি, রসুলের সিরাতটাও যদি আমার ভিতরে পাওয়া যায়, তবেই আমি হব রসুলের দিওয়ানা, রসুলের আশিক উম্মাত বা উম্মাতি। আর এই আশিক উম্মাতি উম্মাতিদের জন্য রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে সুপারিশ করে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? কিন্তু দেখতে পাওয়া যায় বড্ড দুঃখের বিষয়, জি আজকের আপনার 70% মুসলমান নামাজ পড়ে না, আছে না নেই? এখনো পর্যন্ত অনেক মুসলমানের বাড়িতে বিশ্বাস করেন নামাজের পাঠিটাও পাইনি। নামাজের পাঠি মনে করেন আমার টাইম 8টায়, আমি গিয়ে 7:30টায় পৌঁছালাম, বললাম ভাই আমার তো টাইম 8টায়, আধা ঘন্টা এখনো সময় আছে, আমি একটু অ্যাডভান্স পৌঁছে গেছি, তো অন্তত নামাজটা পড়ে নিই, এটা পাঠিয়ে দাও।
বলে ভাইজান পাটি নেই। পাটি? এ সমস্ত মুসলমানরা হলো গরু খাওয়া মুসলমান। বলে গরুর গোস্ত না খেলে আবার মুসলমান হওয়া যায় নাকি? আরে গরুর গোস্ত না খেলে কি মুসলমান হওয়া যায়? অনেকের দাবি। আচ্ছা, গরুর গোস্তের ভিতরে কি ইমানের বড় বড় সব দলাতলা আছে নাকি, যে খেলেই মোটামুটি কাজ ইমানদার হয়ে যাব? বলেন বলেন। কিন্তু আমরা খাচ্ছিও গরু, আর মাথা মগজ হচ্ছেও গরুর মতো। আমরা গোড়া কেটে আগায় গিয়ে পানি ঢেলি। আচ্ছা, ও গাছ কি বাঁচবে? গোড়া মূল শিকড় কেটে দিয়ে আগায় যদি পানি ঢেলি, ও গাছ কি বাঁচবে? না। বিশ্বাস করেন, রাসূলের সিরাত, রাসূলের জীবনের বিরাট একটা বৈশিষ্ট্য হলো জামাতের নামাজ রাসূলের জীবনে কাজা নেই, শুধু অসুস্থতার পিরিয়ডে কয়েক ওয়াক্ত ছাড়া। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। জি, আল্লাহ পাক আপনাকে আমাকেও জি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, এবং জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ জি আদায় করবার মতো তৌফিক দেন। রাসূলের উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। ঠিক ওই রকম পিরিয়ডে রাসূলুল্লাহ আসরের নামাজ পড়লেন, এই অসুস্থতার পিরিয়ডে। কি রাসূল নামাজ পড়ানোর পরে ইমামতির জায়গা ছাড়ার একটু আগে নামাজ পড়ানোর পরে ঘুরে বসে না? আপনারা ইমাম সাহেব দেখেছেন ঘুরে বসে আসরের এবং ফজরের পরে? জি, রাসূল ঘুরে বসলেন, বসে সাহাবীদেরকে দ্বীন ও শরিয়াতের কিছু ভাষণ দেবেন। এটা হলো রাসূলের একটা নিয়ম। জি, এমত অবস্থায় রাসূলুল্লাহ ওই বিদায়ী নামাজ, ওটাই হলো মসজিদে নববী শরীফের ইমামতির বিদায়ী ভাষণ। রাসূল বিদায়ী ভাষণ দিতে গিয়ে আসরের পরে বলেছিলেন, জি আজ থেকে সমস্ত মসজিদে নববী শরীফের দরওয়াজাগুলো সব বন্ধ, শুধু ওপেন থাকবে, খোলা থাকবে একটা দরওয়াজা, সেটা হলো আমার আবু বকর সিদ্দিকের দরওয়াজাটা খোলা থাকবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? এরপর রাসূল আরেকটি কথা বলেছিলেন, যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার একজন বান্দাকে আল্লাহ পাক জাগতিক সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদ পরিত্যাগ করে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করাটাই বেশি পছন্দ করেছেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? বললেন জাগতিক সমস্ত সম্পদ তাকে আল্লাহ পাক দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সম্পদের আশা না করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাই বেশি পছন্দ, শ্রেয় মনে করেছেন। আরো একবার জোরে বলেন। সাহাবীরা কেউ বুঝলো না। সাহাবীরা বলছেন, কে রাসূল কার কথা বলেছেন তা ঠিক আছে, কিন্তু হযরতে আবু বকর অঝোর নয়নে কাঁদছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর কাঁদছেন কেন? আবু বকর আমার রাসূলের কলিজা ছেঁড়া সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা, প্রধান খলিফা। জি, একদিকে যেরকম মুসলিম জাহানের প্রধান খলিফা, এবং অপরদিকে রাসূলের হিজরতেরও সাথী। একটু জোরে বলেন। আবু বকর বুঝতে পারলেন যে জাগতিক সমস্ত সম্পদ তো আল্লাহ পাক দিতে চেয়েছিলেন একজন ব্যক্তিকেই, তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব রাসূল সরকারে দো আলমকেই আল্লাহ পাক দিতে চেয়েছিলেন সমস্ত সম্পদ। ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল তো নেননি। তাহলে এর মানে হলো রাসূল পৃথিবীতে আর থাকবেন না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। একটু জোরে বলেন। জ্ঞান বৃদ্ধ, জি বয়স বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ আবু বকর বিষয়টি বুঝতে পারলেন। সাহাবীরা বললেন, ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? রাসূল কার কথা বলেছে তা ঠিক আছে, কার কথা বলেছেন তা ঠিক আছে, আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে বিষয়টা বুঝিয়ে দিলেন। এরপর জি অনেক ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর দ্বিতীয় কোনো কথা বলেন না। এমন সময় জি মালাকুল মউত রাসূলের সম্মুখে হাজির হলেন। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা,
ও নবী পাকের আশিক, ও নবীর দিওয়ানা, ও নবীর ভক্তরা, আমরা যারা নবী পাকের দিওয়ানা বলে দাবি করি, শুনে রাখেন বাবা, আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে কোন, ও ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আমার সঙ্গে আপনার কাছে আল্লাহর একজন মেহমান এসেছেন, একজন আগন্তুক নতুন মেহমান এসেছেন, তাকে কি আসার অনুমতি দেব নাকি? আল্লাহ নবী বললেন নাম, হা হা হা। আল্লাহর ফেরেশতা আজরাইল গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়েন, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই আজরাইল, কি খবর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইল আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার রূহ মুবারকটাকে কবজ করব, অনুমতি যদি না দেন, আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন, বেয়াদবি করব না, আল্লাহ পাকের দরবারে চলে যাব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী এই সময় বললেন, ও ভাই আজরাইল, আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই কি হবে? আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই আর কি আমার মৃত্যু হবে না? ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে যদি আপনি ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন, হায়াত দেবেন। একটু জোরে বলেন। এটা হলো আমার নবীর জন্য স্পেশাল পাওয়ার পৃথিবীতে। আর অন্য কোন একজন ব্যক্তি দেখান, তার কাছে আজরাইল এসে বলেছে তোমার স্বেচ্ছা, তোমার ইচ্ছা, থাকতেও পারো, যেতেও পারো, পাবেন না। কিন্তু আমার নবীর জন্য একটা স্পেশাল পাওয়ার। এটা খুশি হয়ে বলবেন না? যুবকেরা খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, ও বেলগড়িয়া জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী বললেন না না না, ও আজরাইল, মরতে যদি হয়, মউত যদি হয়, দেরি নয়, আজকের এই মউত হোক। আল্লাহ নবী বললেন, আজরাইল, তবে আমাকে একটু সামান্য সময় দেওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি নাম, হা হা হা। হুজুর আপনি সামান্য ওই সময় নিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার জীবনে বিদায়ী আখিরি 2 রাকাত নামাজ আদায় করে নেব। জোরে বলুন। আর ওই নামাজের পাটিতে বসে আমি আমার উম্মাতিদের জন্য আখিরি দোয়া করে যাব। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী নামাজের পাটিতে বসলেন, নবী আমার দোয়া চান আমাদের জন্য। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ। আল্লাহ আমি নবী বিদায় নেব, আমার উম্মাতিদের গোনাটা যেন প্রকাশ না হয়ে যায়। অন্য নবী রাসূলের উম্মাতিদের গোনা করার কারণে ওদের ওই গোনাটা যেমন ঘরের দরওয়াজার গায়ে ফুটে উঠতো আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া চাই, আমার উম্মাতিদের সমস্ত অপরাধ গোনাগুলো যেন গোপন থেকে যায়। জোরে বলুন। আমরা এত গোনা করি, আমাদের গোনা কি আল্লাহ কোনোদিন প্রকাশ করে দিয়েছেন? বলেন বলেন। যদি আমার গোনা আল্লাহ যদি প্রকাশ করে দেন, বিশ্বাস করেন, আমাদের বেলগড়িয়া এলাকার কাঠিহাটের যে ডাল কুত্তাগুলো ঘুরে, কুত্তাও আমার দিকে ফিরে তাকাবে না। ঘিরি নাই। ও আমার ভাইয়ানেরা, ও নওজোয়ান, ও
তরুণেরা, মায়েরা, বোনেরা, নবী আমার দোয়া চাইলেন এবং বললেন সালাত, ও আমার উম্মত উম্মতিরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত। প্রতিটি নবী রাসূল মউতের আগে তার উম্মত উম্মতিদের জন্য বিদায়ী ভাষণ দিয়েছিলেন, নামাজ 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 নামাজ। আমাদের নবী সেম টু সেম আমাদের জন্য নামাজের কথা বললেন। নবী আমার মৃত্যু বিছানায় নবী আমার নিজের জামাতার কথা বললেন না। কলিজার টুকরা, কলিজার টুকরা, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমার কথা বললেন না। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না। আমার নবী মৃত্যু বিছানায় আমাদের জন্য নামাজের নির্দেশনা জারি করে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কথা শুনছেন নাকি আমার ভাইরা? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না নারে তাকবীর। রহমতে আলা